তো হে গাইস, আজকে ছিলাম সিঙ্গুরের পুরুষোত্তমপুরের বনবিশালক্ষী মন্দিরে। 1740 খ্রিস্টাব্দে তৈরি হয় বনবিশালক্ষী মন্দিরটি সিঙ্গুরের আরও এক ইতিহাসের সাক্ষী। সম্ভবত দ্বারিকানাথের বংশধরের হাতে তৈরি হওয়া এই মন্দির সময়ের কারণে ক্ষতি হওয়ায় তার গায়ে আজও লেগে আছে টেরাকোটার কিছু অপূর্ব কাজ। চৈতন্যপূর্ব যুগে রাঢ় বাংলায় বিশালক্ষী দেবীর পুজোর প্রচলন ছিল। বাণিজ্যের সময় জলপথের নিরাপদ যাত্রার জন্য দেবীর আরাধনা শুরু হয়। সেই সময় সরস্বতী নদী এই স্থানের পাশ দিয়ে প্রবাহিত হতো, যা বর্তমানে বেগমপুর হয়ে ডানকুনি জলায় মিশেছে। কিছু অজানা কারণে মন্দিরে বিশেষ কিছু সংস্কার হয়নি। স্থানীয় গ্রামবাসীরা মনে করে থাকেন যে সকল ব্যক্তিরা মন্দিরে সংস্কারের কাজ করেছে তার কোনো না কোনো ক্ষতি হয়েছে, তাই এখন কেউ সংস্কার করার সাহস করে না। মন্দিরে এখন মূর্তি নেই, আগে ছিল। কবে থেকে মন্দিরে মূর্তি নেই কেউ বলতে পারেন না। দুটি পাথরকে নিত্য পুজো করা হয়। কেউ কেউ বলে পাথরের মূর্তিটি নাকি পাশের বালিখাতের জলের নিচে আছে। স্থানীয় গ্রামবাসীদের মুখে শোনা যায় নবদম্পতি বিয়ে করে আসার পর মাকে প্রণাম করতে গিয়েছিলেন মন্দিরের ভিতরে, তারপর তারা আর ফিরে আসেননি। শুধু ভিতরে রাখা ঘটে কাপড়ের টুকরো পাওয়া গিয়েছিল। এছাড়া মন্দিরের পাশে একটি কারখানা দেখা যাচ্ছে। এই কারখানার আগে বহু মালিক কিনেছিল, কিন্তু কেউ কারখানাটা সম্পূর্ণ করতে পারেনি। লোকমুখে শোনা যায় কারখানার ওপাশে একটি পুকুরে মা স্নান করতে যেতেন। তো মন্দির ও ওই পুকুরটির মাঝখানে কারখানা হওয়ায় মায়ের স্নান করতে যাওয়ার ব্যাঘাত ঘটত। সেই জন্য মায়ের অভিশাপে এই কারখানার কোনো উন্নতি হয়নি। আরও অনেক রহস্য এই মন্দির জুড়ে ঘিরে আছে। সব ঘটনা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব হয়নি। ধন্যবাদ।